আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জীবন এবং তোমাদের মরণ সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদের জীবন আমাদের মরণ সব কিছু জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। ধরে বলুন, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের এই জীবন আমাদের এই মরণ শুধুমাত্র কেবলমাত্র কার জন্য দিতে হবে? চলে বলেন, কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন পথে বিভিন্ন মতে আমরা লিপিবদ্ধ হয়ে আল্লাহর এই হুকুমকে আল্লাহর এই বিধানকে আমরা মানতেছি না, বরঞ্চ যারা মানতেছি তাদের আমরা বিরোধিতা করতেছি। কথা বলুন যে কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন, আমাদের মরণ দান করেছেন। জীবনও আছে এবং মরণও আছে। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমরা যারা আল্লাহর খাঁটি বান্দা এবং বান্দি হিসাবে আল্লাহর কাছে মনোনীত হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হতে পারো, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি। তোমরা যদি ঈমানদার মুমিন মুসলমান হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সাহায্য করা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ আছে, আমরা আল্লাহর এই বিধানকে আল্লাহর এই কথাকে আমরা অনেকেই মানতেছি বা মানতেছি না, এরকম একটা ভাব আমরা দেখাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাদের বুঝে আসলেও মানতে হবে, যদি বুঝে নাও আসে তাও মানতে হবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফরজ করে দিয়েছেন ওইটা ওইভাবে মানতে হবে। বাকিটা আমাদের বুঝে আসলে মানবো, আর যদি বুঝে না আসে তাহলে মানবো না। ব্যাপারটা এমন নয়। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা মুমিন হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে যে মদত দেওয়া, এই মদত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যতম একটি সূরাটার নাম সূরা বাকারা। জোরে বলেন নাম কি? আর একটা জোরে বলেন, সূরার নাম কি? বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য আসবে। কেমন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তোমরা যদি ঈমানদার হতে পারো, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে অবধারিত। এর ভিতরে কোনো এক বিন্দু পরিমাণ ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর যে সাহায্য আসবে, আল্লাহর যে মদত আসবে, সাহায্য আসবে, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন কেন? বিশ্বাস হয় কি হয় না? এই যে এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, একটাই কারণ, সেটা হলো তামাম পৃথিবীর আর মুসলিম জাতির উপর জুলুম নির্যাতন কম নাকি বেশি? কথা বলেন না কেন? কম নাকি বেশি? মানে অল্প বেশি না অনেক বেশি? অনেক বেশি। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চিন্তার কোনো কারণ নাই। তোমরা যদি মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো, সাহায্য আমি আল্লাহর অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে হুজুর, আর কত জুলুম নির্যাতন সহ্য করবে মুসলমান? বছরের পর বছর, মাসের পর মাস জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে সেই ফিলিস্তিনের উপরে। আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কোথায়?
আমার ভাইরা এই প্রশ্ন আমাদের মনে অনেকের জাগে কি জাগে না? কথা বলেন না কেন, জাগে কি জাগে না? এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্নটা সাহাবায়ে কিরামদের মনেও জেগেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একদিকে সাহাবায়ে কিরামদের খাবার নাই, একদিকে সাহাবায়ে কিরামরা ঘরে থাকতে পারতেছে না, একদিকে সাহাবায়ে কিরামদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার যখন মাসের পর মাস চালানো হচ্ছিল, ওই সময় আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ আমরা সহ্য করব? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর মদত কবে আসবে? আমাদের তো আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আপনার সাহাবীরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর সাহায্য অবশ্যই অবধারিত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহায্য সাহাবায়ে কিরামদের যুগে এসেছিল কিনা বলেন? কথা বলেন, এসেছিল কিনা? আমার কথাকে বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, সাহায্য এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, হে পৃথিবীর বান্দা বান্দী শোনো, আমার সেই সাহাবায়ে কিরাম, আল্লাহ রসুলের সাহাবায়ে কিরামদের জীবনের দিকে তাকাও। মার খেতে খেতে যখন তাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন থেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ চেষ্টা করতে করতে যখন আমাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে যাবে, তখনই ওখান থেকেই আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কেবলমাত্র আসা সম্ভব। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না। আজ কাফের বেঈমান মুশরিকেরা, সারা পৃথিবীর কাফের বেঈমান মুশরিকেরা এক হয়েছে মুসলিম নিধনের জন্য। কিন্তু আমার ভাইরা, বিশ্বাস করেন, মনে বিশ্বাস রাখেন, অবশ্যই বিশ্বাস করবেন, আজ ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু হচ্ছে। এমন একটা সময় আসবে, সেই দিন আর বেশি দিন নয়, ওই ফিলিস্তিন গোটা পৃথিবীর শাসন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জালকে খতম করে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান আর বেঈমান মুশরিকদেরকে হত্যা করে ইমাম মেহেদীর সৈনিক, ইমাম মেহেদীর সৈনিকরা কালেমার পতাকা সেই ফিলিস্তিন থেকেই উড়াবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ফিলিস্তিনদের উপর জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতন আজকের শুধু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, গোটা দুনিয়া আমি আল্লাহ পাক তোমাদের হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয় কি হয় কিনা? কথা বলেন, হয় কি হয় না? আমার ভাইরা, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব মুসলমানদেরকে দিয়েছিলেন, খেয়াল করেন। আর এই পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে গেলে, আমার ভাইরা, মনে করুন যে একটি দেশ যখন একটি ভালো মানুষের হাতে যাবে, কথা বলুন তো দেখি, ওই ভালো মানুষরা দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি এই সমস্ত কাজ করবে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? প্রমাণ নেন। প্রমাণ হলো বিশ্বনবীর সাহাবীরা 30 বছর মদিনার রাষ্ট্র চালাইছিলেন। কয় বছর? কথা বলুন না কেন, রাগ করতেছে মনে হয়। কয় বছর? 30 বছর মদিনার রাষ্ট্র চালাইছিলেন বিশ্বনবীর সাহাবীরা। বিশ্বনবীর সাহাবীরা 30 বছর মদিনার রাষ্ট্র চালানোর পরে একটি টাকার দুর্নীতিও তারা করে নাই, বরঞ্চ করে তো নাই। প্রতিটা মদিনার অলিতে গলিতে, প্রতিটা পাড়ায় মহল্লায়, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ওই নবীর সাহাবীরা, ওই মদিনার খলিফারা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদেরকে খাদ্যের কোনো সমস্যা আছে নাকি? কে কোন সমস্যার ভিতরে পড়েছো আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সোনালী যুগ আবার আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাহাবীটার নাম হলো সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খিলাফত কালের কথা। আমার বন্ধুগণ, কিভাবে একটি দুঃখী পরিবার, কিভাবে দুঃখী পরিবারের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, এভাবে খেয়াল করুন। আমার দিকে তাকান আমার ভাইরা।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা রাষ্ট্র চালাচ্ছিলেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আমার ভাইরা ইমাম সাহেবরা প্রতিদিন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে আমার ভাইরা মুক্তাদির দিকে, মুসল্লিদের দিকে মুখ করে তাকিয়ে দেখেন। কথা বলুন ঠিক কিনা? মুসল্লির দিকে তাকিয়ে থাকতে হয়, অর্থাৎ ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে ঘুরে বসাটা হলো ওয়াজিব। জোরে বলেন কি ওয়াজিব? আমার ভাইয়েরা, এমন করে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি সাহাবায়ে কিরামদের দিকে ঘুরে ফিরে এরপরে দোয়া করে, সংক্ষিপ্ত দোয়া করে তিনি প্রতিদিন বের হয়ে যেতেন। হাতে থাকতো একটি খাদ্যের টুকরা। আমার ভাইরা, তিনি কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, কারোর সঙ্গে তিনি কথা না বলে দুর্গম পাহাড়ি এলাকায় তিনি চলে যেতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দুই দিন যাই এভাবে করে কয়েক মাস পর্যন্ত দিন যেতে লাগলেন। আমার ভাইরা, কিছু কিছু সাহাবায়ে কিরামদের মনে প্রশ্ন জাগলেন যে কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পরে কেন তিনি আমাদের সঙ্গে কথাবার্তা না বলে কেন তিনি তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, সেই পাহাড়ি এলাকার ভিতরে চলে যায়। কিন্তু আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনো কথা বলতে পারে না। আমার ভাইরা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কেন কথা বলবো না। তিনি একজন করলেন কি, আস্তে 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পাহাড়ের কোন জায়গায় যায় তিনি মার্ক করলেন, তিনি খেয়াল করলেন। এবার খেয়াল করে দেখতে লাগলেন প্রতিদিনের ন্যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের একটি টুকরা নিয়ে, আমার ভাইরা খাদ্যের একটি পুটলা নিয়ে সেই পাহাড়ে একটি গুহার ভিতরে ঢুকে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছে হযরত ওমর, জোরে বলেন নাম কি? হযরত ওমর। তিনি খেয়াল করতে করতে হযরত আবু বকর সেই পাহাড়ের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দেখা গেল একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ অন্ধ একটি মহিলা বের হয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বয়সটা এমন, বয়সের ভারে মাজাটা একদম কুজা হয়ে গেছে। এমন মানুষ আছেন আপনাদের সমাজে? বয়স অনেক বেশি কিন্তু বয়সের ভারে মাজাটা একদম কুজা হয়ে গেছে। একে তো কুজা হয়ে গেছে, এরপরেও চোখে দেখে না। অন্ধ মহিলা সেই পাহাড়ের ভিতর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে মা, তুমি বের হওয়ার দরকার নাই, তুমি ওখানে বসে থাকো। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আটার খামিরা করলেন। আটার খামিরা করে তিনি নিজে রুটি বানালেন, রুটিগুলো সেঁকলেন। পাশের থেকে আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট লোকমাগুলো দিয়ে সেই রুটিগুলো ছিঁড়ে মহিলার গালের ভিতরে তিনি উঠাই দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। মহিলা তো অন্ধ মানুষ, মহিলা তো আর চোখে দেখে না। আমার ভাইরা, মহিলাটা জিজ্ঞাসা করতেছেন, কে গো বাবা তুমি? আজ কতদিন ধরে তুমি আমার এই সেবাগুলো করে যাচ্ছ, তোমার নাম কি, তোমার পরিচয় কি? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা গোপন করলেন, পরিচয় দিলেন না। বললেন যে মা, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর একজন মানুষ, আমি নবীর সাহাবী। আমার নাম বললেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় গোপন করলেন। আমার ভাইরা, পরিচয় গোপন করে আমার বন্ধুগণ এতটুকু সান্ত্বনা দিয়ে বললেন যে মা, মনে করো আমি তোমার দায়িত্ব নিয়ে নিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। তোমার আর কোনো সমস্যা নাই, তোমার খাদ্যের কোনো সমস্যা নেই, তোমার যা যা লাগবে আমি আল্লাহর নবীর সাহাবী এসে তোমার বাড়িতে, তোমার এই পাহাড়ের এই বাড়িতে আমি নিজ দায়িত্বে এসে পৌঁছা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জিনিসগুলো দেখতে লাগলেন। অনেকক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে, সেই পাহাড় থেকে বের হয়ে তিনি যখন চলে গেলেন, পরেক্ষণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পাহাড়ের ভিতরে ঢুকলেন।
ঢোকার পরে এবার অন্ধ মহিলার সামনে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, মা, কিছুক্ষণ আগেই যে তোমার কাছে একজন ব্যক্তি এসেছিল, তাকে কি তুমি চেনো? মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, তাকে তো আমি চিনি না, কিন্তু তুমি কে? বলতেছেন যে আমার নাম হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলতেছেন যে তোমার নাম হযরত ওমর, কেন তুমি আমার কাছে এসেছো বলো। এবার মহিলাটা হযরত ওমর ডাক দিয়ে বললেন যে মা, এই দৃশ্যটা দেখার জন্য এসেছিলাম যে আপনার কি কত যত্ন করলো, কত সেবা যত্ন করলো, এই দৃশ্যটা দেখার জন্য আপনার কাছে আমি এসেছিলাম। আমার ভাইরা, এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছেন যে ওমর শোনো, যেই যুবকটা আমার এই খাদ্যের ব্যবস্থা করে দিলেন, শুধু খাদ্যের ব্যবস্থা করে দিল না, আমাকে রুটি বানিয়ে আমার মুখের ভিতরে উঠিয়ে দিল। আমি আল্লাহর কাছে দোয়া করে এই যুবকটা যদি আমাদের মদিনার রাষ্ট্রের খলিফা হয়ে যেত, তাহলে এই মদিনার ভিতরে কোনো অভাব থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন যে মহিলা, তুমি তো চোখে দেখো না, এমন একজন ব্যক্তি তোমার কাছে এসেছিল, ওই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি হলো হযরত আবু বকর এবং তিনি হলো এই মদিনার খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা এটা মনে হয় গাল গল্প নাকি? কথা বলেন, এটা গাল গল্প নাকি এটা ইতিহাস? আমার ভাইরা, এটা হলো হাদিস, এটা হলো সাহাবায়ে কিরামদের জীবনী। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আমাদের বুঝে আসলেও মানতে হবে, যদি বুঝে না আসে তাও মানতে হবে। আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কিরাম দ্বারা 30 বছর মদিনার খলিফা ছিলেন, একটি টাকা দুর্নীতিও তারা করে না। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কোরআন দিয়ে আমার বন্ধুগণ সমাজ পরিচালনা করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজও যদি আমরা কোরআন দিয়ে সমাজ, আজও যদি আমরা দেশ পরিচালনা করি, আমার বন্ধুগণ রহমত বরকত জোরে বলুন দিবেন কে? আর তো জোরে বলুন দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষের নেতৃত্ব দেবে পুরুষ, পুরুষের নেতৃত্ব কোনো মহিলা দিবে না। আর যেই জাতির নেতৃত্ব, পুরুষের নেতৃত্ব কোনো মহিলা দেয়, ওই জাতির উপর থেকে আমি আল্লাহ পাকের রহমত আর বরকত উঠাই নেই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, পুরুষের নেতৃত্ব দিব পুরুষ নাকি মহিলা? কথা বলেন না কেন? পুরুষের নেতৃত্ব পুরুষ নাকি মহিলা? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নেতৃত্ব কোনো মহিলা নয়। আমার বন্ধুগণ, এই জন্যই বিগত আমরা আমার ভাইরা 16-17টা বছরে দেখেছি, আমার বন্ধুগণ, বাংলাদেশে শান্তি ছিল নাকি অশান্তি বেশি ছিল? কথা বলেন, শান্তি নাকি অশান্তি? আমার ভাইরা, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে পুরুষের নেতৃত্ব দেবে পুরুষ। সুতরাং পুরুষের নেতৃত্ব যদি মহিলা দেয়, সেই দেশের উপর থেকে আমি আল্লাহর বরকত থাকে না, রহমত থাকে না, সবগুলো আমি আল্লাহ পাক উঠাই নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গজব তো একটা চলে গেছে, এখন সামনে যদি আমার ভাইরা আমরা যদি আবার চেষ্টা করি, আবার যদি আমরা মহিলাদেরকে আমাদের মাথার উপরে যদি আবার বসাই, গজব তার থেকে কম হবে নাকি বেশি হবে? কথা বলেন, কম নাকি বেশি? আমার ভাইরা, সময় এখনো আছে, সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিদেরকে আমাদের বাছাই করতে হবে, এমন মানুষদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, বাছাই করতে হবে, যেই মানুষগুলো কোরআন পড়তে পারে, যেই মানুষগুলো হাদিস পড়তে পারে, যেই মানুষগুলো দেশ পরিচালনা করতে গিয়ে আল্লাহর বিধান হুকুম লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম যেভাবে আছে ওইভাবেই আপনার ওয়ার্ড থেকে শুরু করে একদম উপর পর্যায় পর্যন্ত এই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ পরিচালনা করবে, এমন ব্যক্তিদের বাছাই করা দরকার। কথা বলুন তো দেখি, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এতদিন পর্যন্ত আপনারা বাছাই করতে পারেন নাই, আমরাও বলতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? এখন যেহেতু সময় এসেছে, সুযোগ এসেছে, আমার ভাইরা, এখনও যদি আমরা এটাকে যদি আমরা গ্রহণ না করি, আমাদের সমাজের নেতৃত্ব যদি আবার মনে করেন এমন ব্যক্তিদের হাতে দিলাম
যেই ব্যক্তিদের হাতে আমাদের দেশ নিরাপদ নয়, আমাদের সমাজ নিরাপদ নয়, আবার যে তারা ফ্যাসিস্টবাদী হবে না এর কোনো গ্যারান্টি আমরা কখনো দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? সে যে দল আসুক, হয়তোবা জামাত আসবে, না বিএনপি আসবে, না অন্য কোনো দল আসবে, না চরমনায় আসবে, না হয় হেফাজতে আসবে, না খিলাফত আসবে, যে দলই আসুক আগে দেখতে হবে আল্লাহর কোরআন তাদের ভিতরে আছে কিনা। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? যদি আমরা তা দেখতে পারি, সাহাবায়ে কিরামদের যুগে যেমনভাবে বরকত এসেছিল আমাদের যুগেও ওইভাবে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বাস হয় না মনে হয়? আমি আপনাদেরকে প্রমাণ দেই, সেটা হলো কয়েকদিন আগেই ঢাকাতে প্রায় 50টি দেশ থেকে ব্যবসায়িকরা এসেছিল। ঢাকায় একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ভিতরে আমাদের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য দিয়েছিলেন। যে এভাবে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি কেঁদেও ফেললেন। কথা বলুন ঠিক কিনা? তিনি কেঁদে ফেললেন আর এভাবে বললেন যে শোনো, আমার এই বাংলাদেশের প্রায় 4.5 কোটি মানুষ, প্রায় 4.5 কোটি মানুষ দিনে 100 টাকা ইনকাম করে। জোরে বলুন কয়শো টাকা? 100 টাকা। তো 100 টাকা ইনকাম করে একটি সংসার চালানো অনেক কষ্ট। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমরা আসো, ব্যবসা বাণিজ্য করো। আমার বন্ধুগণ, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমি তো ছোট মানুষ, আপনারা ভালো বুঝবেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা 2টা নেতা পেয়েছি। একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলুন ঠিক কিনা? তিনি 2 বছর এই বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। এই 2 বছরের ভিতরে তিনি যেই কাজগুলো করে গিয়েছিলেন, আমার বন্ধুগণ বিগত এত বছর পর্যন্ত সেই কাজগুলো হয় না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলুন ঠিক কিনা? 7 মাসের ব্যবধানে আমার বন্ধুগণ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাওয়া একটি দেশ, টালমাটাল একটি দেশ, যেটা 100-র উপরে আন্দোলন হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার বন্ধুগণ দেশের কোনো, আমার ভাইরা, দুর্নীতি ওইভাবে হয় নাই, হলেও ওইভাবে হয় না আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? বিগত দিনে তো এইভাবে হয়েছে, ওইভাবে আমার মনে হয় দুর্নীতি হয় নাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? এই জন্য আমার বন্ধুগণ, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বরকত যদি তোমরা চাও, আমি আল্লাহর পক্ষ থেকে বরকত যদি চাও, পুরুষের নেতৃত্ব পুরুষের হাতেই তুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা প্রমাণ দেয়, রাগ করতেছেন মনে হয়? আর একটা প্রমাণ দেই, এই বাংলাদেশে তাহলে জাতির কপালে আবার আগুন লাগার সম্ভাবনা আছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, খেয়াল করেন। বিশ্বনবীর সাহাবিটার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা। ছোট ছোট রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন, অনেকগুলো গভর্নর তিনি নিযুক্ত করেছিলেন। কথা শুনতেছেন আমার? অনেক গভর্নর তিনি নিযুক্ত করে দিয়েছিলেন। গভর্নর নিযুক্ত করে দেওয়ার পরে একটি গভর্নরের নাম হলো সাইদ ইবনে আমির। জোরে বলেন নাম কি? সাইদ ইবনে আমির। ওই সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে ওই সময়কে ওই জাতি, ওই দেশের লোকজন সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে অনেক রকম বক্তব্য দিল, যে সাইদ ইবনে আমির এই করে না, সেই করে না, আমাদেরকে দেখে না, সেই নাই, এই নাই, এরকম অনেক বক্তব্য দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন। ডাকার পরে সমস্ত হিসাবের সম্পদ, এই সম্পদের হিসাবগুলো যখন চাইলেন, আমার ভাইরা সাইদ ইবনে আমির এক এক করে সাইদ ইবনে আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সমস্ত সম্পদের হিসাবগুলো দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাইদ ইবনে আমির, তাহলে তোমার বিরুদ্ধে তোমার জাতি কেন বিচার দিল? সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, ওগো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখেন, আমার কয়েকটা কারণে বিভিন্ন কারণে আমি অফিসে আসতে দেরি করি। তার 1 নম্বর কারণ হলো আমার নবীজির চাচা নাম হলো হযরতে হানজালা। জোরে বলেন নাম কি? হযরতে হানজালা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের
উহুদ যুদ্ধের দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে কাফের বেঈমান মুশরিকেরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে শুরু করে পা পর্যন্ত আমার বন্ধুগণ সব জায়গায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, একদম বুকটা ফাঁকা করে দিয়েছিল। জানা যে এটা হলো আমার নবীজির চাচা, আমার ভাইরা। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চেরা হলো। বুকটা চেরার পরে তার কলিজা বের করা হলো, তার ফুসফুস বের করা হলো। আমার ভাইরা, হিন্দা নামক একজন ব্যক্তি ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বুকটা চেরা, সেই ফুসফুসটা, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো চেরা আমার বন্ধুগণ এটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আমার ভাইরা। এই দৃশ্যটা সাইদ ইবনে আমির বলেন, আমি তখনও মুসলমান হই নাই, আমি তখনও কাফের বেঈমান কাফের ছিলাম, আমি তখনও মুসলমান হয় নাই। সুতরাং আমার সামনে আমার নবীজির চাচা হানজালার সেই দেহ মুবারক সিরার যে দৃশ্যটা, এরপরে ফুসফুসটা বের করার যে দৃশ্যটা, এরপরে ফুসফুসটা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার যে দৃশ্যটা, এই দৃশ্যটা মাঝে মাঝে এখন আমার মনে পড়ে। এই জন্য মনে পড়ার পরে আমি বেহুশ হয়ে যাই, আমার সেন্স থাকে না। এই জন্য মাঝে মাঝে আমার অফিসে আসতে দেরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জাতি আমার বিরুদ্ধে যেই নালিশ করেছে আমি কেন অফিসে আসতে দেরি করি, এটা হলো প্রধান কারণ, এটা হলো এক নম্বর কারণ। আমার ভাইরা, এই জন্য আমির রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়। এবং আপনি যে সম্পদের হিসাব চেয়েছেন, সমস্ত সম্পদের হিসাব আপনার সামনে আমি এই মুহূর্তে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পুরুষের নেতৃত্ব যখন পুরুষ আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে আসমানের দরজা, আমার জমিনের দরজা, সমস্ত বারাকাতের দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাজকে একটি সুন্দর সমাজে পরিচালনা করি, আমাদের দেশকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। পাশাপাশি আমার ভাইরা, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, কাফের বেঈমান মুশরিকরা কিন্তু বসে নেই, কথা বলুন ঠিক কিনা? এই দেশ বিরোধী লোকজন কিন্তু বসে নাই, সমাজ বিরোধী লোকজন কিন্তু বসে নাই। আপনি ভালো একটা কাজ করবেন, দেখবেন যে সেই কাজের সমালোচনা কম হবে নাকি বেশি হবে? কথা বলেন, কম নাকি বেশি? অনেক বেশি। তাই বলে কি আপনারা কি ভালো কাজ করা ছেড়ে দেবেন নাকি? ভালো কাজ করবেন, পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতি গঠনে আমার বন্ধুগণ অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে না নাই? যদি আমরা ঐক্যবদ্ধ আগেই হতে পারতাম, কাফের বেঈমান মুশরিকেরা আমাদের উপর জুলুম নির্যাতন করার সাহস পেত না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজ গাজার মুসলমানদের দিকে তাকান, আজ ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, জুলুম নির্যাতন, এমন কোনো জুলুম নির্যাতন নেই যে তারা করতেছে না। কথা বলুন ঠিক না? প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে হামলার উপর হামলা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই দৃশ্য আর কত মাস আর কত দিন দেখলে আমাদের বিবেক নাড়া দেবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য প্রিয় বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন আল্লাহর কোরআনের জন্য। ঐক্যবদ্ধ হয়ে এখন ফিলিস্তিনিদের জন্য কাজ কি? ফিলিস্তিনিদের জন্য আমাদের এখন কাজ কি? বাংলাদেশ থেকে আমরা কি করব? আমাদের করার কিছু নেই, একমাত্র দোয়া ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খানায় কাবার একজন ইমাম মাহে রমজানের ভিতরে তিনি পোস্ট করেছিলেন যে, শোনো হে মুসলমান, বিশ্বের সারা মুসলমানদের লক্ষ্য করে তিনি পোস্ট করেছিলেন যে, শোনেন, যদি দুয়ার দ্বারাই যদি এই ভাগ্য যদি পরিবর্তন হতো, যদি এই দুয়ার দ্বারাই জুলুম নির্যাতন বন্ধ হতো, তাহলে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামরা যুদ্ধ করে জিহাদের ময়দানে গিয়ে তাদের জীবনটা উৎসর্গ করতেন না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, দোয়া করবেন, পাশাপাশি আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে, দ্বীন ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের সমস্ত পণ্যগুলো বর্জন করে আমার বন্ধুগণ আমরা দেখিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষেই, ইসরায়েলের পক্ষে আমরা থাকতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজ সারা বাংলাদেশের, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর প্রতিটা জমা মসজিদ থেকে এভাবেই আমার বন্ধুগণ প্রতিবাদ জানানো হচ্ছে।
আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশের ক্ষুদ্র মাটিয়াবাড়ি থেকে আমরা আমাদের প্রতিবাদ জানাই। যেই সমস্ত দেশ, যেই সমস্ত জাতি, যেই সমস্ত মানুষ ইসরায়েলের পক্ষ নেবে, তাদের পক্ষে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমান হলে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানোর দরকার। কথা বলুন তো দেখি, আসছে না নাই? আমার ভাইরা, অতীতেও আপনারা অনেকগুলো টাকাগুলো দিয়েছিলেন, আমার কাছে অনেক হাজার হাজার টাকা আপনারা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এখনও যদি আপনারা সেই ফিলিস্তিনিদের জন্য ত্রাণ দিতে চান, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো মানুষ বাছাই করবেন। আপনারা কে বলেছে আপনাদের এই টাকা সেই জায়গা যাবে না? এটা একটা ফালতু ধারণা, ভুল ধারণা। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এতদিন পর্যন্ত আমরা মানুষকে বিশ্বাস করতে পারতাম না বিধায় আপনাদের সেই গচ্ছিত সম্পদ আপনারা ওই জায়গায় পৌঁছা দিতে পারতেন না। কথা বলুন ঠিক কিনা? এখন যেহেতু সময় এসেছে, সুযোগ এসেছে, যোগ্য মানুষ আপনাদের টাকাগুলো নিয়ে, সেই ত্রাণগুলো নিয়ে সেখানে যাচ্ছে। আমার বন্ধুগণ, তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন ইনশাল্লাহ। পাশাপাশি সারা বাংলাদেশ থেকে আমার বন্ধুগণ প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা থানায়, প্রতিটা শহরে, প্রতিটা বাজারে নামাজের পরে বিক্ষোভ মিছিল হবে। আমার বন্ধুগণ, ফিলিস্তিনিদের পক্ষে যাবেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। নামাজের পরে আপনারা সবাই টেবুনিয়া বাজারে চলে যাবেন। আমার বন্ধুগণ, এই যে সমাবেশটা ডেকেছে, এই সমাবেশ ডেকেছে, এখন কোন দল দেখেছে এটা দেখার কোনো সময় নাই। কথা বলুন ঠিক কিনা? বিএনপি ডাকলো কি জামাত ডাকলো কি ফুরফুরা কি চরমনা কি হিফাজত কি কওমে, এটা দেখার দরকার নাই। ডেকেছে মুসলমানদের পক্ষে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার বন্ধুগণ প্রতিবাদ মিছিলে যাবেন। তাও তো আল্লাহর কাছে বলতে পারবেন। তাছাড়া গাজারবাসী যদি সেই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আর আল্লাহর কাছে যদি গিয়ে বলে যে আল্লাহ, আমরা অনাহারে ছিলাম, আমরা খাবার পাইনি, আমাদের এই দুঃখ দুর্দশা দেখার পরে বাংলাদেশের মানুষ সাহায্য সহযোগিতা করা দূরের কথা, একটা প্রতিবাদ পর্যন্ত জানানো না। আমার বন্ধুগণ, এইটা যদি আল্লাহর কাছে বলে, আমাদের পার পাওয়ার কোনো জায়গা নাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে? আর সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দেখেন, তারা ঐক্যবদ্ধ। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? সারা পৃথিবীর হিন্দু, আপনি বাংলাদেশে একটা হিন্দুর গায়ে আঘাত করেন তো দেখি কি হয় বলেন? ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে ওই তন্ময় কৃষ্ণ দাস ওর উপর আক্রমণ করেছিলেন। ওই সময় যেভাবেই হোক আক্রমণটা হয়েছিল। এখন ওদের লোকজন দ্বারাই হোক আর যাই হোক, আক্রমণ হয়েছিল। সারা ভারতবর্ষে আমার বন্ধুগণ তোলপাড় হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আর ভারতের চোখ তো আমাদের দিকে এখন এমনভাবে কিরামান কাতিবিনের যে চোখ, তার থেকেও তীক্ষ্ণ চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূস বলেছে আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। কথা বলুন ঠিক কিনা? আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। সুতরাং সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে, আমরা কেন তাদের কাছে যাব? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহসী সরকার যদি হয়, সাহসী ইমাম যদি হয়, সাহসী খতিব যদি হয়, সাহসী দেশের নেতা যদি হয়, ওই দেশকে নিয়ে, ওই সমাজকে নিয়ে ছিলিমিলি খেলবে, এটা আর করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? যাদের সাহস আছে একটা সময় তারাই প্রতিবাদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করলেন মনে হয় খুব। এই জন্য প্রিয় ভাইরা, রাগ করবেন না। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, হককে হক বলুন, বাতিলকে বাতিল বলুন। কথা বলুন ঠিক কিনা? আগে যেই পরিমাণ সবজির দাম, এরপরে পেঁয়াজ রসুনের দাম, তার থেকে এখন কম নাকি বেশি? কথা বলুন, কম নাকি বেশি? আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসবে, আল্লাহ যে বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। পুরুষের নেতৃত্ব যদি পুরুষ হয়, ওই দেশের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, পুরুষ বেছে নেন, যেই আসুক পুরুষ বেছে নেন। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপরে জুলুম নির্যাতন যে স্কিম রুলার চালানো হচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা নামাজের পরেই টেবুনিয়া বাজারে যারা প্রতিবাদ মিছিলে যাবেন, নামাজের পরেই আপনারা চলে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ।
এককভাবেও যেতে পারেন, আর যদি মনে করেন যে আমরা গাড়ি ভাড়া করে যাবো তাও যাবো ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। আমার ভাই, এটা হলো আমাদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? আপনি একটা দিন মিছিল করলেন না, একটা দিন প্রতিবাদও করলেন না, আপনার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজ তাদের উপর হচ্ছে, 2 বছর পরে যে আমার বাংলাদেশের উপরে হবে না তার কোনো গ্যারান্টি আছে? অর্থাৎ সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান যেখানে নিধন হবে সেখানেই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা মুসলমান হিসাবে তাদেরকে প্রতিবাদ জানাবো। জোর বলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।